গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল চলে আসলাম আমি সোমা, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, কালকের বাজারগুলো করাই ছিল, তোমাদের একবার দেখানো হয়ে গেছে। আর মাছটা এসছে কালকে বিকেলে। তো এই দেখো, ফ্রিজে ছিল, এখন বনু কাটবে। এখানে 4টে মাছ আছে, বাবা কি শক্ত। তো আজকে মেনুতে কী কী থাকবে অবশ্যই তোমরা বুঝে গেছো, তো সবটাই তোমরা লাঞ্চের ভিডিওতে পাবে। তো চলো, বনু চাল দিচ্ছে, এদিকে ভাত বসাবে, আমি হাতটা ভেঙে মাছের ভাত। তো পুঁই শাকটা হবে হয়তো মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ ভাপা হবে, ইলিশ মাছ ঝোল হবে। তার এইদিকে এই যে বনু ভাত বসাবে, চাল ধুয়ে নিয়েছে, আবার ভাতটা বসিয়ে দেবে। তো চলো, তোমাদের পুরোটা শেয়ার করব। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার আবার শুনলেও তোমরা বুঝতে পারছো, আমার কথা শুনলে বুঝতে পারছো। ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না, থাকবে। তো চলো, পুরোটাই আজকে তোমাদের শেয়ার করবো। আর দুপুরের লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো। হাওয়া বাতাস কিছু নেই, এটা তো রোজকারের ব্যাপার, তোমাদের বাইরের ওয়েদারটা অবশ্যই দেখাই। তো দেখতে পাচ্ছ, একদম বৃষ্টি ঝড় বাতাস কিছু দেখতে পাচ্ছি না। তো রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমাবচি আজকে, আমি ছোট থেকে জানি আমাবচি হলে একটু বৃষ্টি বৃষ্টি হয়, সেই রকম কোনো ওয়েদারই নেই। তো চলো, পুরোটা তোমাদের শেয়ার করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। টাটা। তো দেখো, বনু এবার মাছের পিসগুলো করবে। পিস বলতে পারিনি, পারদর্শী সব কাজে আমার বোন। তো এই দেখো কেমন করে কাটছে। মাথা দিয়ে তো পুঁই শাক বানাবে বললো, আর কি করবে বুঝতে পারছি না। পেটে ডিম হয়ে গেছে, 4টে 5টা যা হয়, বুঝছিস তো সাইজটা। বড়টা 5টা করে দিস, আর বুঝে করতে। বাহ, ওদের দেবো তো, একটু ছোটো ছোটো করে দিবি। হ্যাঁ, আচ্ছা, এটা 5-6টা করে দিবি। দেখো, একদম দোকানের মতো বনু কি সুন্দর কেটেছে। ও মাই গড, পুরো মাছের ডিম হয়ে গেছে। আর আমি বসে ভিডিওটা করছি, এতটা কষ্ট হচ্ছে তোমাদের দেখাবো বলে। সব পারে আমার বোন, সব পারে। এগুলো আমি একদম পারি না, সত্যি কথা বলতে। কি বলি, আমি এই মাছ কাটা আমার হয়তো আঙুল কেটে যাবে, না হয়তো নখ কেটে যাবে। প্রত্যেকটা মাছে পেটে অবশ্য 2টো কাটা হলো। কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কাটছে। আর মাথাগুলো কি 2 ভাগ করে নিবি যখন ভাজবি? কাটবো এটা? এটা কাট। ও সেই সাজিয়েছে, আর একটা বাকি রইল। 600 650 করে এক একটা ওয়েট। মাছের দাদাভাই কালকে এনে বলেছে, এর উপরে আর বড় পায়নি বলে, 600 থেকে 650 ওয়েট এক একটা। তো 4 পিস নিয়ে এসছে। তো বলতে পারো আমরা 2জন, কিন্তু 2জন নয়, এটা তো সবাইকে ভাগ করে দিয়ে খাবো। পাশে ভাইয়ের বাড়ি, বনু করছে বনুর বাড়ি। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তারপরে যার জন্য আর একটু হয়। আমার ঘরে যে কোনো জিনিসই তোমরা দেখতে পারো একটু বেশি করে বানাই, কারণ বানাই যখন সবাইকে একটু দিয়ে ঠিয়ে খাই, ভালো লাগে। পাশে যেহেতু সবাই আছে, একা খাবো সেটা কখনো ভালো লাগে না আমার।
একটু দিয়ে খেতে ভালো লাগে, জাস্ট এটাই হচ্ছে ব্যাপার। মাথাটা ওটার ভিতর রেখে দে নাকি? দুটো মাথা দিবি না তিনটে দিবি? অনেকটা পুঁই শাক। হ্যাঁ, তিনটে দে, একটা মাথা রেখে দিস, আমি একটু চিবিয়ে চিবিয়ে খাবো। ছোটটা দিয়ে দে। তো চলো বনু সবটা গুছিয়ে গাছিয়ে নিই, ওকে ওর মতো করতে দিই। আর বনুর মাছ কাটাটা এর জন্যই দেখালাম যে ও এত সুন্দর মাছ সবজি সব কিছু সুন্দর গুছিয়ে কাটতে পারে। তো এই হলো মাছ, আর এই মাথাটা দিয়ে পুঁই শাক হবে। পুঁই শাকও অলরেডি ও কেটে ঠেটে ধুয়ে একদম রেডি করে রেখেছে আমার বনু। আর ভাতটা হয়ে গেছে, এই যে পুঁই শাক, কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, বেগুন দিয়েছে, নাইস। আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই, মাছটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এই দেখো ভাতটাও হয়ে গেছে। তো আর কি করবে জানি না, বলছিল কি বাটা বুটি করবে, বলে বাটা করে খাওয়াবো, জানি না সেটা যদি ও সম্ভব হয়। আর আজকে আমার একটু ডাক্তার আছে বন্ধুরা, যার জন্য বলে খুব সকাল সকাল সব রেডি করছে। পাটার এত প্রবলেম হচ্ছে, যার কারণে আমি এখন ডাক্তার দেখাতে যাব 1:30টার সময়। আর ওকে খুব সুন্দর লাগছে না বলো? ও খুব উঁচু লম্বা, বুঝতেই পারছো আমার বোনও আমার মতো উঁচু লম্বা। তো হাসবি না, ওইদিকে ঘুরে হাসছে, ও শুধু হাসে, ওর কিছু বললেই হাসবে আর পরে বলবে তোর ভিডিও তুই কর, এটা তো ওরা আছেই। তো খুব সুন্দর মাছগুলো কেটেছে, দেখে আমি ভীষণ ভীষণ মুগ্ধ হয়ে গেছি ওর মাছ কোটা দেখে। তো একদম ফিটফাট হয়ে, আর আমার এতটা শরীর খারাপের জন্য ও এখানে করে আমাকে গুছিয়ে গাছি দিয়ে আবার নিজের ঘরে গিয়ে সব কিছু করে আসে সকালে, আবার গিয়ে নিজে ঘরে করে। হাজব্যান্ড কাজে চলে যায় আর ও গিয়ে আস্তে আস্তে এগুলো সব করবে। এবার দেখো ভাতটাও নামিয়ে নেবে। তো বোনও আমার অনেকটা হেল্প করছে, ভগবানকে বলি ওর মনের আশা যেন অবশ্যই পূরণ করে, যে আমার এই অসময়টা ও চালিয়ে দিচ্ছে, এতটা হেল্প করছে, মাছ কোটা, সবজি কোটা, রান্না করা, বাসন ধোয়া। আমার তো তোমরা জানো কাজের লোক নেই, বোনও আমাকে সব রকমভাবে হেল্প করছে। তো ভিডিওগুলো দেখো, এত কষ্ট করে দিচ্ছি, ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমাদের খুশি রাখার জন্য সব রকমভাবে আমি ভিডিও বানাচ্ছি, না দেখলে আমার ভালো লাগবে না। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই আমার ভালো লাগবে। তো আর কি করবে জানি না। হ্যাঁ দেখো কালকে একটু পাঁপড় ভেজে খেয়েছিলাম বিকেলে চায়ের সাথে, তারপরে সেই ব্যাট পাঁপড় বলে না, এক বস্তা নিয়ে এসছে। তো ব্যাট পাঁপড় দিয়ে না চা খেতে বিকেলবেলা খুব ভালো লাগে, জানো না তো। তো চলো আস্তে আস্তে সবটা তোমাদের করে দেখায়। এবার ভাতে মার গালছে আমার বোন। এখন হয়তো আমি কি কড়াইটা বসিয়ে দেবো? কড়াইটা বসিয়ে দিই, একটু হেল্প করি, গ্যাসটা ধরে দিই, মাছের মাথা ভাজবে তো। অলরেডি ধরিয়ে দিলাম। আর এই পাশে এখন আমি ওকে একটু হেল্প করব, সর্ষে পোস্ত বেটে এটা ভাপা হবে, কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত দিয়ে, আর একটু মগজ দিয়ে দেবো, আছে ঘরে। তো এটা মাখিয়ে ঝাঁকিয়ে নাও, বানিয়ে নিই। তো রান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। দেখো তাপগুলো, হ্যাঁ 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 বেশ ভালো হবে, ঠিক বলেছিস। একটু ঝোল করি, তাহলে তো একটু বেগুন লাগবে ইলিশ মাছের ঝোল করতে। দাঁড়া দেখি সবজি এসছে, বেগুন আছে নাকি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তো চলো, বলছে এতগুলো মাছ একটু ভাপার সাথে ঝোল করি। বেগুন আছে? নেই না? ও আচ্ছা ঠিক আছে, বেগুন নেই, ভাবলাম একটু বেগুন নেই। শাক আছে, লাল শাক আছে, লতি আছে, একাটি শাপলা হবে, নতুন সবজি আছে, নতুন জিনিস। তো একাটি শাপলা আছে, কালকে বেশি আনবো। একটুখানি একাটি শাপলা ওই দিয়ে কি হবে? হবে না। কি দিচ্ছ গো আমাদের? শাপলা না, একাটি শাপলা দিয়ে কি করবো? হ্যাঁ বিশাল বড়, আমি দেখাচ্ছি খুলে। একাটি শাপলা আছে, রান্না হবে না, হবে না, এটা ফালতু নিয়ে লাভ নেই। না 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 না, দাদা বললো তাহলে দাও, শাপলাটা ভেজে দিল। তো চলো দেখি, শাপলা নিয়ে এসছে। এই দেখো আমি সত্যি ভীষণ অসুস্থ, আমাকে দেখলে তোমরা বুঝতে পারছো, একটু ভিডিও করতে করতে এই দেখো
এতটা কষ্ট হচ্ছে। আর ভিডিওগুলো তোমাদের তো তার মধ্যেও আমি শেয়ার করছি, তোমরা ভিডিওগুলো দেখো আর একটু লাইক কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাভ সোমা বলে, ইউটিউব চ্যানেলটা তোমরা কেন পুরোটা তোমরা দেখতে পাবে। তো চলো, হ্যাঁ ওরও ইচ্ছা ছিল মাছের ঝোল একটু খাবে জানিস তো। হুম। তো চলো দেখি, চলো কি করে রেখে দিয়েছে শাপলা। হ্যাঁ লতিটা দাঁড়াও দেখি, দেখতো কুমড়া আছে, লতি। হ্যাঁ লতিটা দেখো বন্ধুরা, দাদাভাই গেল লতি আনতে। ওটা সাদা তেল দিয়ে কর। হ্যাঁ দেখো সবজিগুলো নিয়ে এসেছে, দাও। লাল শাকটা না খুলে রাখতে হবে এখন। আচ্ছা আচ্ছা, এখন ছোট গাছ তো। চলো এই যে লতি নিয়েছি, মোটা মোটা লতি আর লাল শাক। কালকের জন্য রাখলে কি হবে, আগের দিন এগুলো রেখে দিলে হয় কি, লাল শাকগুলো কি বললো বলতো, খুলে রাখতে। এ দেখ তো থাকবে তো এই লাল শাকটা কালকে। হ্যাঁ তাই আচ্ছা, আমাবতীতে বলছে শাক খায় না তারাও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ভিডিও করতে করতে আমি একটু ভিডিও বানাই আর একটু এসে শুয়ে পড়ি। এতটা শরীরটা খারাপ। আর আজকে আমি 1:30টার সময় যাবো ডাক্তার দেখাতে। আমার প্রচণ্ড পায়ের প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাদের ভালো করে ভিডিওগুলো দিতে পারছি না। আর বনু সব করছে, শরীর প্রচণ্ড খারাপ। আর আমি খুব 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 বেশি করে ঘামাই, এতটা ঘামাই মানে ঘামিয়ে আমার শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আজকে এই ডাক্তার দেখালে ওনাকে তো পায়ের প্রবলেম ছাড়া শারীরিক প্রবলেম বলা যাবে না। আমি দেখি মঙ্গলবার দিন আমি একটা মেডিসিনের ডাক্তার দেখাবো। আর শরীর ভালো না থাকলে তখন আর কিছু ভালো লাগে না, ভিডিও বানাই, ভিডিও পোস্ট করি। আমি তোমাদের অনেক সময় বলি আমি লাইভে রাত্রে আসবো, আমি না চেষ্টা করি আসার, কিন্তু সারাদিন আমার রেস্ট হয় না। রাত্রিবেলা একটু খেয়ে বিছানার উপর বসি আর আমার ভীষণ ভীষণ ঘুম পেয়ে যায়, যার কারণে আমি লাইভে আসতেও পারছি না ঠিকঠাক মতো। তো 1:30টার সময় যাব ডাক্তার দেখাতে, এসে একটু রেস্ট করে 4টের লাইভে, 3:30 থেকে 4টের লাইভে আমি অবশ্যই আসবো। আজকে আমার কষ্ট হলেও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে ব্লগটা এতটুকুই ছিল, আর ভালো লাগছে না। তো ব্রেকফাস্টের জন্য দাদাভাই খাবারটা আমারই দিতে হবে, আমার হাতেই খাবার বেড়ে দিতে হয়। তো আমাকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, চোখ মুখ দেখো, রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না। আর একটু ভিডিও নিয়েও আমার টেনশন আছে, চিন্তা করছি এতদিন ধরে ভিডিও বানিয়ে কি পেলাম। 2 বছর আছি লাইনে, তো কিছু করতে পারছি না। আর তোমাদের ভালোবাসাটা একটু বেশি বেশি যদি আমার সাথে পাশে থাকে, হয়তো কিছু করতে পারবো কখনো। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। এত কষ্ট করছি, এত কষ্ট করে ভিডিও বানাতে কষ্ট হয় না বলো? যাই করি, সংসারে কাজ করতেও কষ্ট, সেটা করতেও হবে, সেটা বলে কোনো লাভ নেই। কারণ মেয়ে মানেই জীবনের সুখ দুঃখ কষ্ট আনন্দ সব নিয়ে না। তো সংসারের কাজটা তো আমাকেই করতে হবে। তো বোন আছে বলে পাশে, ও আমাকে হেল্প করছে, আমি অনেকটা স্বস্তি পাচ্ছি। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ভীষণ প্রবলেম হয়, পায়ের মধ্যে বেল্ট না বাঁধলে। তারপরে জানো না তো এটা দিয়ে, এটা হচ্ছে গরম মানে পায়ের মানে এটা দিয়ে পায়ে ছ্যাঁক দিয়ে, এটা কারেন্টে, দেখো ভিতরে মলম, এই যে সুইচ, এটা দিয়ে পায়ে আমি গরম ছ্যাঁক দিই, দিয়ে একটা মলম আছে এই ভেতরেই আছে, এই যে মলমটা, এটা পায়ে লাগাই। তো পায়ের জন্য অনেক ট্রিটমেন্ট করছি। আজকে আবার ডাক্তার চেঞ্জ করে আর একটা ডাক্তারের কাছে যাচ্ছি। তো রিপোর্ট আছে, আগে এক্সরে করেছি, সব প্লেট নিয়েই যাব, সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো ভিডিওগুলো প্লিজ দেখো। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাভ সোমা বলে ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এখনও যারা আমার আইডিটা
ফলো করোনি, সুমা দাস বলে আইডিটা ফলো করে দিও প্লিজ। আর ভিডিওগুলো দেখো, আমার বন্ধুদের বলছি তোমরা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার তাতে শরীরটা আর একটু সুস্থ হয়ে যাবে। যতই অসুস্থ হই, যখন দেখবো না ভিডিওগুলো লাইক কমেন্ট হচ্ছে, শেয়ার হচ্ছে, তখন শারীরিক দিক থেকে মানে আমি কি বোঝাতে পারছি না, মানে তখন আমার একটু আনন্দ লাগবে। আর আমি অনেকটাই ভেঙে পড়েছি, ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না, ভিউজ তো আসছেই না। তো একবার মনে করছি ছেড়েই দেবো, আবার মনে করছি ঠিক আছে চালিয়ে যাই, যতদিন দেখি ধৈর্য ধরে থাকি। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সবটাই পূরণ হবে, আমি এটাই মনে করি। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, এগুলো থাকলে আমি একদিন দাঁড়াতে পারবো। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম, আর দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, তোমাদের সাথে দাঁড়িয়েছি। তো চলো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা আমার সাপোর্ট করো। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ সময় বলে টাটা, বাই। দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। বাই।